আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর রোষে পাগল হয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এবার দখলদার ইসরায়েলের আতঙ্ক, ইয়েমেনি ড্রোন, বিমানবন্দর সহ ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন বৃষ্টি। নেতানিয়াহুর বাসায় গোপন ক্যামেরা বসেছে ইরান। যুক্তরাষ্ট্র ট্রাম্পের পতন চেয়ে উড়োজাহাজে আল্লাহু আকবার বলে স্লোগান। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের হিন্দু নাগরিক গ্রেপ্তার। ক্ষুধার্ত গাজাবাসীর সাথে তামাশা, মুসলিম হয়েও ইসরায়েলি চক্রান্তে যোগ দিল আমিরাত জর্ডান। ফিলিস্তিনকে স্বীকৃতি, কানাডার সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি। কৃষি জমিতে F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট। ভারতের 6 কোম্পানির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নেতানিয়াহুর রোষে পাগল হয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজায় যা চলছে তার অনেকটাই জনসম্মুখে আসছে না, যা আসছে তা খুবই সীমিত। তবে গাজায় চলমান ভয়াবহ নিষ্ঠুরতার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন খোদ ইসরায়েলি দখলদার সেনারাই। হামাসকে নির্মূল করার অজুহাতে তারা কখনো নির্বিচারে হত্যা করছে, আবার কখনো নিজেরাই ফাঁদে পড়ে জীবন হারাচ্ছে। হত্যা ও ধ্বংসযজ্ঞের এই খেলায় ক্লান্ত হয়ে পড়েছেন অনেক সেনা সদস্য। গাজায় যুদ্ধ করতে চান না এমন সাধারণ ইসরায়েলি সেনারা জোরপূর্বক যুদ্ধে পাঠানো হচ্ছে। কেউ অস্বীকৃতি জানালেই তাদের জীবনে নেমে আসছে ঘন অন্ধকার। নিজেদের সেনাদের উপরই এখন রীতিমতো অত্যাচার শুরু করেছে দখলদার ইসরায়েল। টাইমস অফ ইসরায়েল জানায়, 931 নাখাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের 4 সেনা সদস্য গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন। মূলত তারা সবাই গভীর মানসিক অবসাদে ভুগছেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী এই অবস্থা গুরুত্ব না দিয়ে মানসিক চিকিৎসার বদলে সরাসরি সামরিক কারাগারে পাঠাচ্ছে তাদের। প্রথমে এই তথ্য গোপন করলেও পরে এক বিবৃতিতে IDF স্বীকার করে যুদ্ধে যাওয়া শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও কিছু সেনা সদস্য যুদ্ধ করতে রাজি হচ্ছেন না। বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 3 জনকে 7 থেকে 12 দিনের জন্য সামরিক কারাগারে পাঠানো হয়েছে। বাকি 1 জনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি IDF। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানায়, যুদ্ধক্ষেত্রে বহু সহকর্মীর মৃত্যু, বিভীষিকাময় দৃশ্য এবং ভয়াবহ সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন ইসরায়েলি সেনারা। এসব ঘটনায় তারা ভীত ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। এর ফলে সেনাবাহিনীর ভেতরে মানসিক চাপ ও যুদ্ধ সম্পর্কিত ক্লান্তি আরো প্রকট হয়ে উঠেছে। কিন্তু এর সমাধান না করে বরং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে বাহ্যিকভাবে কমান্ডের নিয়ন্ত্রণ বজায় থাকে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনা সদস্যদের মাঝে মানসিক স্বাস্থ্য সংকট বেড়েই চলেছে। শুধু গত কয়েক সপ্তাহেই 4 জন সেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার মোট সংখ্যা দাঁড়িয়েছে 19 জনে। অন্যদিকে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান এবং সীমান্তে চলমান সামরিক কার্যক্রমে ইসরায়েলি বাহিনীর 459 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে IDF। এবার দখলদার ইসরায়েলের আতঙ্ক, ইয়েমেনি ড্রোন, বিমানবন্দর সহ ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন বৃষ্টি। ইসরায়েলের জমদূত হয়ে এবার হাজির হলো ইয়েমেনের ড্রোন। একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে দখলদারদের শায়েস্তা করছে ইয়েমেনি যোদ্ধারা। এবার যে হামলা চালিয়েছে গোষ্ঠীটি, তাতে রাতের ঘুম উড়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর। প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন বৃষ্টিতে নরক যন্ত্রণা নেমে এসেছে অধিকৃত অঞ্চলে। দখলদারদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও সেসব ড্রোনকে আটকাতে পারেনি। ফলে সামরিক স্থাপনাগুলোতে আছড়ে পড়েছে ইয়েমেনি ড্রোন। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 5টি ড্রোন হামলা চালিয়েছে হুতি। 2 ধাপে অধিকৃত অঞ্চলে এসব ড্রোন পাঠায় গোষ্ঠীটি। এর মধ্যে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় 2টি এবং আসকালান ও আল নাকাব অঞ্চলের সামরিক ঘাঁটিতে বাকি 3টি ড্রোন হামলা চালিয়েছে তারা। ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের নিক্ষেপ করা ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
তবে ইসরায়েলি বাহিনীর দাবি ইয়েমেনের একটি ড্রোন সফলভাবে আকাশেই ধ্বংস করা হয়েছে। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে শুরু থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। কদিন আগেই দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযানের চতুর্থ ধাপে প্রবেশের ঘোষণা দেয় তারা। সেই ঘোষণার পর তৃতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালালো প্রতিরোধ গোষ্ঠীটি। ইয়েমেনি গোষ্ঠীটির মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অভিযান ততক্ষণ থামবে না যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হবে এবং গাজা উপত্যকায় অবরোধ তুলে নেওয়া হবে। এর আগে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্টকে লক্ষ্যবস্তু বানিয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 ছুড়ে হুতিরা। সেই হামলায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয় এয়ারপোর্টটিতে এবং কিছু সময়ের জন্য বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তারও আগে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেয় গোষ্ঠীটি। সেই সাথে আন্তর্জাতিক জাহাজ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক বার্তা দিয়ে হুতি জানায়, ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ এবং বন্দরে ব্যবহার করলে যে কোনো দেশের যে কোনো জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু বানাবে তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গুপ্তচর ক্যামেরা স্থাপন করেছে ইরান, এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মুজতবা জারেই। তিনি বেশ জোর দিয়েই বলেছেন, তার এই দাবি শুধু অনুমান নয় বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মুজতবা জারেই। তিনি লিখেছেন, আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির ওপর নজরদারি করা যায় এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছে। ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইল ফলক বলছেন তিনি বলেন, জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই। ইরানি এই সংসদ সদস্যের দাবি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। এই দাবিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান মানসিক ও প্রচারমূলক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন ছোড়া হয়েছিল। ধারণা করা হয় ইরান সমর্থিত হিজবুল্লাহ ওই হামলাটি চালিয়েছিল। তবে এখনো এই হামলার দায় কেউ স্বীকার করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন চেয়ে স্লোগান দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে 41 বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, গত রবিবার লুটন থেকে গ্লাসগো অভিমুখে ইজি জেটের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম অভয় নায়েক। তিনি লন্ডনের কাছাকাছি বেডফোর্ডশায়ারের লুটনের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী তিনি বিমান চলাকালীন আচমকা বোমা হামলার হুমকি দেন এবং রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান দিতে থাকেন, যার ফলে বিমানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অভয় নায়েক ডেথ টু আমেরিকা, ডেথ টু ট্রাম্প এবং আল্লাহু আকবার এমন স্লোগান দিচ্ছেন। পরে দুই যাত্রী মিলে তাকে থামিয়ে বিমানের মেঝেতে চেপে ধরেন। এই বিশৃঙ্খলার কারণে পাইলট জরুরি অবতরণে বাধ্য হন। বিমানটি স্থানীয় সময় সকাল 8:20 গ্লাসগো বিমানবন্দরে অবতরণ করে এবং সেখানেই স্কটল্যান্ড পুলিশ অভয় নায়েককে গ্রেপ্তার করে। স্কটল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, আমরা একটি বিমানে হট্টগোল সৃষ্টির ঘটনার খবর পাই এবং তাৎক্ষণিকভাবেই পদক্ষেপ নেই। আমরা মনে করি ঘটনাটি বিচ্ছিন্ন এবং এতে অন্য কেউ জড়িত ছিল না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সন্ত্রাস বিরোধী ইউনিট দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। অভয় নায়েককে যুক্তরাজ্যের এয়ার নেভিগেশন অর্ডার অনুযায়ী হামলা এবং যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে বর্তমানে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনা হয়নি। ইজি জেট এক বিবৃতিতে জানায়, একজন যাত্রী বিমানে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পুলিশ তাকে সরিয়ে নেয়। আমরা কর্তৃপক্ষের তদন্তে সহযোগিতা করছি। আদালতে হাজির হওয়ার সময় অভয় নায়েক কোনো স্বীকারোক্তি দেননি। তাকে বর্তমানে রিমান্ডে রাখা হয়েছে এবং আগামী সপ্তাহে আবার আদালতে হাজির করা হবে। সূত্র এনডিটিভি। গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। এরপরেও অনাহারে থাকা গাজার কপাল খোলেইনি। সেখানেই লোক দেখানো মানবিক নতুন নাটক মঞ্চস্থ হয়েছে। গাজায় বিমানে করে ত্রাণ ফেলছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু জর্ডান ও আমিরাতের পতাকা লাগানো সেই ত্রাণ আকাশে দেখা গেলেও ছোঁয়া যায় না।
কারণ যেসব এলাকায় ত্রাণ ফেলা হচ্ছে সেখানে ইসরায়েলি সেনারা পাহারা দিচ্ছে। ত্রাণের টানে কেউ কাছে গেলেই নির্বিচারে গুলি। জীবন ঝুঁকি নিয়ে খাবার কুড়াতে যাওয়া গাজাবাসীর কাছে এটি এক বিভীষিকাময় খেলা। খাবারের জন্য জীবন বাজি ধরার নির্মম বাস্তবতা। জর্ডান আর আমিরাত গর্ব করে বলছে গাজায় তারা মানবিক সহায়তা পাঠাচ্ছে, কিন্তু গাজার মানুষের চোখে তা যেন কাঁচা রসিকতা। উলুবনে মুক্ত ছড়ানোর মতো এই অমানবিক সহায়তা আসলে গাজাবাসীর ক্ষুধাকে উপহাস করছে, যেন ক্ষুধার্তকে খাবার দেখিয়ে আবার কেড়ে নেয়ার এক নির্মম পরিহাস। তথাকথিত মানবিকতার আড়ালে এই আরব দুই দেশ ইসরায়েলের হাতকেই শক্তিশালী করছে, গাজাবাসীর দুর্দশাকে আরো গভীর করছে। তাদের এই ত্রাণ বিতরণের ধরন ইসরায়েলের দখলদারিত্বে নতুন কৌশলকে বৈধতা দিচ্ছে। এই ঘটনা গাজাবাসীর মনে গভীর ক্ষোভ ও অবিশ্বাস তৈরি করছে, কারণ তাদের চোখে জর্ডান আমিরাত এখন আর ত্রাতা নয়, বরং নীরব ভিলেন। কারণ যে ত্রাণ পৌঁছায় না বরং মৃত্যু ডেকে আনে, তা কিভাবে সহায়তা হয়? এমন প্রশ্ন তুলছেন গাজার বাসিন্দারা। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে কানাডার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাণিজ্য যুদ্ধের হুমকি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সব ধরনের পণ্যে 35% শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, বাহ, কানাডা এখন প্যালেস্টাইনের রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা খুব কঠিন করে তুলবে। আগামী 1 আগস্টের মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে ইউএস মেক্সিকো কানাডা চুক্তির আওতাভুক্ত নয় এমন সব কানাডিয়ান পণ্যে অতিরিক্ত শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। কানাডা হলো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং আমেরিকান পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা গঠনমূলক হলেও সময়সীমার মধ্যে চুক্তি হওয়া নাও হতে পারে, তবে দুই দেশই চূড়ান্ত পর্যায়ে আলোচনায় রয়েছে। কানাডা যুক্তরাষ্ট্রের সর্বাধিক স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি করে থাকে এবং বর্তমানে এই দুই পণ্যের পাশাপাশি যানবাহন রপ্তানিতেও মার্কিন শুল্কের মুখে পড়েছে। এর আগে কার্নির সরকার একটি ডিজিটাল পরিষেবা কর প্রস্তাব প্রত্যাহার করেছিল, যা মূলত আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেই তৈরি হয়েছিল। এ কারণেই ট্রাম্প এখন হঠাৎ করে বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং করটিকে একটি সরাসরি আক্রমণ বলে মন্তব্য করেন। গত বুধবার প্রধানমন্ত্রী কার্নি জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের এক বৈঠকে কানাডা আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। তিনি বলেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে সেটির দায় ইসরায়েল সরকার এড়াতে পারে না। কানাডা এটি দৃঢ়ভাবে নিন্দা জানায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেমুর শহরে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক F-35C যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা30 লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে একটি বিস্তীর্ণ কৃষি জমিতে বিমানটি ভেঙে পড়ে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন। যেহেতু দুর্ঘটনাস্থল জনবসতি থেকে অনেক দূরে এবং খোলা জমিতে ছিল, তাই এতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় দাউ দাউ করে জ্বলতে থাকা বিমানটি থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে। নৌবাহিনী জানিয়েছে বিধ্বস্ত যুদ্ধ বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন VF-125 এর অন্তর্গত ছিল। এই একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যেখানে শিক্ষানবিশ পাইলটের আধুনিক যুদ্ধ বিমানে প্রশিক্ষণ দেওয়া হয়। বিধ্বস্ত বিমানটির পাইলটও একজন প্রশিক্ষণার্থী ছিলেন। উল্লেখ্য, F-35 লাইটনিং II সিরিজের এই বিমানটি বিশ্বের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলোর একটি। এটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। এক আসন ও এক ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ ফাইটার এই বিমানটির বর্তমান বাজার মূল্য প্রায় $100 মিলিয়ন। বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত নয়, তবে বিষয়টি তদন্তে এরই মধ্যে একটি টিম গঠন করেছে মার্কিন নৌবাহিনী, সূত্র CNN। এবার ভারতের 6 কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইরানি পেট্রোলিয়াম পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন যে কোনো স্থানে এসব কোম্পানির সম্পদ ও স্বার্থ ব্লক বা জব্দ থাকবে। খবর জাতীয় সংবাদ মাধ্যম NDTV।
সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনা বেচায় জড়িত থাকার অভিযোগে ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব লেনদেনের মার্কিন নির্বাহী আদেশ ১৩,৮৮৬ অনুযায়ী নিষিদ্ধ। কারণ ইরান সরকার এই আয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত উস্কে দিচ্ছে, সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে এবং নিজ দেশের জনগণকে দমন করছে। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ইরানি শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্যে সহিংসতা উস্কে দিতে তাদের তেল বিক্রি থেকে উপার্জিত রাজস্ব ব্যবহার করছে। আজকের এই পদক্ষেপের মাধ্যমে আমরা সেই অর্থ প্রবাহ বন্ধের চেষ্টা করছি যা তারা বিদেশে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং দেশের জনগণের উপর দমন পীড়নে ব্যবহার করে। এই নিষেধাজ্ঞার আওতায় বিশ্বের আরো 20টি প্রতিষ্ঠানের পাশাপাশি ভারতের 6টি কোম্পানির নাম এসেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নেতানিয়াহুর রোষে পাগল হয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এবার দখলদার ইসরায়েলের আতঙ্ক ইয়েমেনি ড্রোন, বিমানবন্দর সহ ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন বৃষ্টি। নেতানিয়াহুর বাসায় গোপন ক্যামেরা বসেছে ইরান। যুক্তরাষ্ট্র ট্রাম্পের পতন চেয়ে উড়োজাহাজে আল্লাহু আকবার বলে স্লোগান, ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের হিন্দু নাগরিক গ্রেপ্তার। ক্ষুধার্ত গাজাবাসীর সাথে তামাশা, মুসলিম হয়েও ইসরায়েলি চক্রান্তে যোগ দিল আমিরাত জর্ডান। ফিলিস্তিনকে স্বীকৃতি, কানাডার সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি। কৃষি জমিতে F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট। ভারতের 6 কোম্পানির উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।